AGT Live 24/7 এই হচ্ছে AGT Live 24/7 This is AGT Live 24/7 টিআরপিটি মারফতে বুনিয়াদী শিক্ষা দপ্তরে প্রাথমিক স্তরে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের একটি জ্বলন্ত সমস্যা ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এই বিরুদ্ধে নজরে এসেছে। এই বিষয়টি নজরে আসার পর আমরা আজ বুনিয়াদী শিক্ষা দপ্তর অধিকর্তার সাথে মিলিত হওয়ার জন্য যাই। উনি ছুটিতে থাকাতে বুনিয়াদী শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তার সাথে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করি। 6 সদস্যের প্রতিনিধি দল আমরা যে বিষয়টি আমরা তুলে ধরেছি, আমরা অবগত হয়েছি যে টিআরপিটির মারফতে প্রাথমিক স্তরে 2017 সালের পর যে শিক্ষক শিক্ষক নিযুক্ত হয়েছে, ওনাদের মধ্যে যারা বিএড ডিগ্রি নিয়ে চাকরিতে ঢুকেছিলেন বা প্রবেশ করেছিলেন, ওনাদের সেই সকল শিক্ষক শিক্ষিকেরা প্রাথমিকে যারা নিযুক্ত হয়েছে তাদের মধ্যে যারা বিএড ডিগ্রি আছে ওনাদেরকে 6 মাসে একটি বিস কোর্স করতে হবে। বুনিয়াদী শিক্ষা দপ্তর এই জন্য 4টি সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছিল। সংস্থা 4টি হলো ইগনো, NIOS, ইকফাই বিশ্ববিদ্যালয় এবং ভারতীয় বিদ্যাভবন। কিন্তু একমাত্র ইকফাই বিশ্ববিদ্যালয় এলিমেন্টারি এডুকেশন দপ্তরে যে আহ্বানে সাড়া দিয়েছে এবং ইকফাই বিশ্ববিদ্যালয় যে তাদের কোর্স স্টাডি সম্বন্ধে যে বিস্তারিত তথ্য দিয়েছে তাতে আমরা দেখতে পাই যে কোর্সটি করার জন্য প্রত্যেককে 35,000 টাকা দিতে হবে। এই ক্ষেত্রে আমরা যুগ্ম অধিকার স্পষ্টভাবে বলি যে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি জন্মলগ্ন থেকে শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করে এসছে, দাবি জানিয়ে এসছে। এখন যারা 2017 সালের পর নিযুক্ত হয়েছে প্রাথমিক শিক্ষক, প্রায় অধিকাংশ ফিক্সড পেতে আছে, দূর দূরান্তে চাকরি করছে, তাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে 35,000 টাকা দিয়ে এসে করেছি বুনিয়াদী শিক্ষা দপ্তর যুগ্ম অধিকর্তাকে যে আপনারা এই যে 35,000 করে কোর্স ফি এটা আপনারা বক্তব্য ছিল। রাজ্যে ডায়েট কলেজ আছে, 2টা বিএড কলেজ আছে, সরকারি স্তরে কেন এই কোর্সটা করানো হবে না? কাজে এই দিকে যাতে ডায়েট বা বিএড কলেজে মারফত এটা করা যায় সেই বিষয়টাকে আমরা দিয়েছি। উনি বলেছেন বিষয়টাকে আবার ভাবনা চিন্তা করবেন। এছাড়া আমরা যেটা দেখেছি যে ইকফাই বিশ্ববিদ্যালয় যেটা বলেছেন ওনাদের এখানে আসন সংখ্যা বাড়ানোর দাবি আমরা করেছি। যদি আসন সংখ্যা বাড়ানো সম্ভব না হয়, সিনিয়রিটির ভিত্তিতে যাতে শিক্ষক শিক্ষিকাদেরকে সেখানে সুযোগ দেওয়া হয় সেই বিষয়টা দেখারও আমরা দাবি রেখেছি। প্রাথমিক স্তরে যারা চাকরিতে যোগদান করেছেন তারা অধিকাংশই এখন ফিক্সড পেতে আছেন, অল্প বেতন এখন পান। এই ক্ষেত্রে এই 35,000 টাকা দেওয়া, আগরতলা শহরে দূর দূরান্ত থেকে ভাড়া বাড়িতে থাকা এবং অন্যান্য যাবতীয় খরচ ওনাদের পক্ষে চালানো একটু কষ্টসাধ্য হয়ে যাবে। এই ক্ষেত্রে এটা যাতে বুনিয়াদী শিক্ষা দপ্তর এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই যে টাকাটা এই কোর্স ফি যদি সরকারিভাবে ডায়েট এবং বিএড কলেজে করা কোনো সম্ভব না হয়, সেই ক্ষেত্রে যদি ইকফাই করতেই হয় তাহলে পুরো খরচটা বুনিয়াদী শিক্ষা দপ্তরকে বহন করতে হবে এবং ওই যে শিক্ষক শিক্ষিকারা আসবেন এটা কোর্সের জন্য ওনাদের পুরা স্টাডি লিভ বা ওনাদের যাতে কোনো অবস্থায় ব্যক্তিগত ছুটি না যায় সেই বিষয়টা দপ্তরকে দেখতে হবে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা আমাদের দাবিগুলোর যৌক্তিকতা মেনে নিয়েছেন এবং উনি বলেছেন উনি ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে কিভাবে এই যে একটা সমস্যা এবং ন্যায্য যে ব্যাপারটা ন্যায্য সমস্যাটা সমাধানের জন্য একটা সদাত্মক ভূমিকা নেবেন এই উনি আমাদেরকে